নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। চলছে রমজান মাস, কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সংঘাত থামার নাম নেই। সোমবার রাত 9টায় কাবুলের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান, যার কারণে সেই হাসপাতাল ভেঙে চুরমার হয়ে গেছে। আর এতে করে 400 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 250 জন জখম হয়েছে। কি বলবেন এটাকে? পাকিস্তান ইসলামিক দেশ, আফগানিস্তান ইসলামিক দেশ, বরং আফগানিস্তান আরও বেশি করে ইসলামিক দেশ। কিন্তু ইসলামিক দেশ হয়েও পাকিস্তানের মানবতাবোধ জাগলো না, পাকিস্তানের মুসলিম ভ্রাতৃত্ববোধ জাগলো না আফগানিস্তানে বিমান হামলা থেকে বিরত থাকতে। এটা কেন? যারা ইরানের উপর হামলায় ধর্মীয় দিক খুঁজে পাচ্ছেন, তারা কি এবার ধর্মীয় দিক খুঁজে পাবেন? পাকিস্তানের আফগানিস্তানের উপর হামলা এবং 400 জন এক হামলায় মেরে দেওয়া, এটা নিশ্চিতভাবেই কখনো সমর্থন করা যায় না। সে বিশ্বের যে কোনো দেশের মানুষই হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, কখনোই এভাবে আফগানিস্তানের হাসপাতালে সন্ত্রাসী মারার নাম করে আক্রমণ গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা কাম্য নয়। যাদের মধ্যে মানবতা রয়েছে তারাই পাকিস্তানের নিন্দা করবেন, সমালোচনা করবেন এবং পাকিস্তানের এই ধরনের ঘৃণ্যতম আক্রমণকে ধিক্কার জানানোর ভাষা নেই। এই মানসিকতাটা কেন পাকিস্তান এবং আফগানিস্তানের যে রমজান মাসেও তারা যুদ্ধবিরতিতে যাচ্ছে না? রমজান মাস একটা পবিত্র মাস, সেই পবিত্র মাসেও রোজা রেখেও তারা কিন্তু একে অন্যকে আক্রমণ করে হত্যা করেই যাচ্ছে। পবিত্র মাসে হত্যায় লিপ্ত রয়েছে তারা। কেন? প্রিভিয়াস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। পাকিস্তান বারবার ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করে যায় এবং সীমান্ত কাশ্মীর নিয়ে 1947-এর পর থেকেই সংঘাত জারি রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত রয়েছে সেটাকে ডুরান্ড লাইন বলে। সেই ডুরান্ড লাইন নিয়ে সীমান্ত সংঘাত কেন? আফগানিস্তান ইসলামিক দেশ, পাকিস্তানও ইসলামিক দেশ। তাহলে দুই দেশ নিজেদের সীমান্ত নিয়ে আপোষে মীমাংসা করতে কেন পারল না? যার কারণে এখনও সেই সংঘাত জারি রয়েছে। সীমান্তে গোলাগুলি, সেনা একে অন্যের দেশের যুদ্ধে লিপ্ত হচ্ছে এবং একে অন্যের সেনাকে নিহত করছে। কেন এটা? রমজান মাসের আগে থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আলোচনা হচ্ছিল যুদ্ধবিরতি নিয়ে, কিন্তু সীমা নেই, কোনো মীমাংসা হয়নি। এখানে ধর্ম কাজ করছেই না। যে আফগানিস্তান মনেই করছে না যে পাকিস্তান ইসলামিক দেশ, তাদেরকে সহানুভূতির চোখে দেখা উচিত। পাকিস্তান আফগানিস্তানকে ইসলামিক দেশ বলে সহানুভূতির সঙ্গে দেখছে না, বরং সুযোগ পেলেই এক দেশ অন্য দেশকে হত্যা করছে। এবং পাকিস্তানের চরিত্র আবার প্রমাণ হয়ে গেল যে সন্ত্রাসের নামে আফগানিস্তানে সাধারণ মানুষকে হত্যা করছে। এর আগে আমরা ভারতে পেহেলগামের ঘটনার পর দেখতে পেয়েছি যে পাকিস্তান সাধারণ বসতির উপর হামলা চালিয়েছিল, যদিও ভারত নিজেদের এয়ার ডিফেন্স দিয়ে সেসব হামলা ঠেকাতে পেরেছিল, না হলে আরও বেশি করে মৃত্যু হতে পারত। এবারও প্রমাণ হলো যে আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপর হামলার নামে সাধারণ মানুষকে মারছে পাকিস্তান মুখেই নাম নিচ্ছে যে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান নামে সন্ত্রাসী গোষ্ঠীর উপর হামলা করছে। যার কারণেই এভাবে আফগানিস্তানের
আফগানিস্তানের তালিবান সেনাদের মৃত্যু হচ্ছে, কিন্তু হাসপাতালে কি করে আক্রমণ হলো? এই অভিযোগ কিন্তু আফগানিস্তান থেকে বারবার করছিল যে সাধারণ মানুষের উপর পাকিস্তান হামলা করছে সন্ত্রাসী গোষ্ঠীকে আক্রমণ করার নাম করে। এটা আবার প্রমাণ হয়ে গেল। না হলে হাসপাতাল কাবুলে, তাও সীমান্তে নয়। আক্রমণটা জেনে বুঝেই যে পাকিস্তান করেছে, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এক আক্রমণে 400 জন মৃত্যু হয়েছে হাসপাতালে। হাসপাতালে কোনো অবস্থায় আক্রমণের কথা নয়, কিন্তু পাকিস্তানের চরিত্র যে সাধারণ মানুষকে নিহত করা। এখন পর্যন্ত ইতিহাস বলছে আফগানিস্তানে সাধারণ 5 লাখ মানুষকে মৃত্যুতে ঠেলে দিয়েছে পাকিস্তান। এই হলো পাকিস্তানের চরিত্র। বাংলাদেশের ক্ষেত্রে একই 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল পাকিস্তান। বেলুচিস্তানে ঠিক তেমনই কয়েক লক্ষ বেলুচদের হত্যা করেছে পাকিস্তান। ভারতে কাশ্মীরে লাগাতার পুণ্যার্থীদের হত্যা করছে। ভারত শান্তিতে নেই, বাংলাদেশ শান্তিতে নেই, বালুচিস্তান শান্তিতে নেই, আফগানিস্তান শান্তিতে নেই। এই এমন একটা নারকীয় দেশ পাকিস্তান তৈরি হয়েছে। এবার কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম মানুষ কখনোই আফগানিস্তানের উপর হামলা নিয়ে পাকিস্তানের সমালোচনা করবেন না। এমনিতে তাদের মধ্যে ধর্মীয় আবেগ মাথাচাড়া দিয়ে থাকে, কিন্তু পাকিস্তান যে ধর্মের নামে এভাবে আফগানিস্তানের উপর হামলা করছে, একটা শব্দ তাদের মুখ থেকে বেরোবে না। সত্যি কি পাকিস্তানের মানুষ ধার্মিক হলে এভাবে আফগানিস্তানে হাসপাতালে আক্রমণ করতে পারে? আফগানিস্তানে কি অন্যান্য সম্প্রদায় রয়েছে? নাই। তাহলে এসব কারা মারা গেছে? সত্যি কি ধর্মকে প্রাধান্য দিয়ে পাকিস্তান চলে? না, চললে এভাবে আফগানিস্তানের উপর হামলা করতো না, আর অহরহ আফগানদের হত্যা করতো না। তালিবান সেনাদের সঙ্গে সীমান্ত সংঘাত যদি থাকতো তাহলে একটা বিষয় ছিল, কিন্তু সাধারণ মানুষকে মারছে, সাধারণ আফগানদের মারছে পাকিস্তান। কি বলবেন এটাকে? প্রতিটা মানবতাবাদী, প্রতিটা বিবেকসম্পন্ন মানুষের পাকিস্তানের এ ধরনের ভিন্ন চরিত্রকে নিয়ে সমালোচনা করা উচিত এবং চাপে রাখা উচিত যে পাকিস্তান যেন কোনো অবস্থায় আফগানিস্তানে এমন অমানবিক হামলা না করে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।